আমরা পেটের বেদনা করলে কবে থেকে আমরা জানি না, কিন্তু কালকে রাত্রে ফোন করে কইতাছে পেটের বেদনা। তো আমরা যেমন একজন হইলে যাইতাম, তো আমি একজন হইলে আমিও 3 বাচ্চা ভালো যেতাম পারি না, তো একটা বাচ্চাটা লই আমি রিহাব সেন্টারে গেছি। রিহাব সেন্টারে গিয়েছি গিয়ে পাইছি না, বেশি বেদনা লয়ে গেছে জিবি। তো জিবির থেকে জিবিতে আইসি, জিবিতে আইসি অক্সিজেন লাগাই রাখছে, ধোঁয়া দিতে আছে। তার আমার লোক কথা কইছে না, শুধু ছায়া রয়েছে কতক্ষণ পর ওই তাই দম গেছে না। সমস্যাটা কি হয়েছিল? সমস্যাটা বলে পেটের বেদনা, নেশা করতেছে, রিহাব সেন্টার দিয়ে রাখছি, পেটের বেদনা ছিল। কবে দিয়েছিলেন রিহাব সেন্টার? আচ্ছা 4 মাস হয়ে গেছে, 10 তারিখ আইলে পুরোপুরি 4 মাস পুরনো। এই 10 তারিখ কি ওনাদেরকে বাড়িতে আনলেন? হইলে হ্যাঁ। কত টাকার বিনিময়ে দিয়েছেন? বা মাসে 6,000 টাকা। আর অ্যাডভান্স কত দিয়েছিলেন? অ্যাডভান্স টাকা দিছি। কোন জায়গাতে দিয়েছিলেন? এটা ডুকলি। এই স্বামী কি নেশা করতো যার ফলে রিহাব সেন্টারে দিছে? ওই কট্টা খাইতো। কতদিন যাবো দিদি খাইতো? এটা যে 3 বছর হয়ে গেছে। প্রথম আপনারা কিভাবে বুঝছেন যে এইসব নেশা করতো? ওই প্রথম বুঝছি না, এরপর আস্তে ধীরে দেখতে মানুষটাতে আচরণ ব্যবহার করে, মানে একটু বয়ম করে, এগুলি আমরা বুঝছি নেশাটা করে। কি মনে হয়, মানে স্বামীর কি পেটে ব্যথা মৃত্যু হয়েছে না এর পেছনে অন্য কোনো কারণ আছে? মানে কি কইতাম আমি, এটা তো কইতাম পারি না। আমরা তো তাহলে যদি মনে করেন অন্য কোনো কারণ না থাকতো, আমরা সারাদিন ফোন করে কইলেও নেই, আমরা তো সারাদিন আর ফোন করে কইছে না, সন্ধ্যার সময় ফোন করে কর যে পেটের ব্যথা। তো যদি পেটের ব্যথা সারাদিন তো থাকতো, তো সারাদিন হঠাৎ করে পেটের ব্যথা করলে হঠাৎ করে কি মানুষ মরে থাকা, এটা তো বুঝতে পারলাম না। মানে শেষ সময় আপনাদের জানানো হয়েছে? কত টাকা মানে পাওনা আসলো আপনাদের? তারা পুরাটা কই ভালো, আমরা কইছি আমরা লোন দেয়া দিলাইতাছি, 10 তারিখ কইছে, 10 তারিখে আমরা পুরা দেয়া দিলাম। 4 মাসের টাকা পাওনা? হ্যাঁ 4 মাসের টাকা এক লগে দিলাম আমরা। কত টাকা আয় আপনাদের? 24,000 টাকা।